তো কি অবস্থা সবার? শীতে কি সবাই বাচ্চা আছেন নাকি একবারে ল্যাপের মধ্যে মুড়া দিয়ে আছেন? আচ্ছা যাই হোক, এখন তো একটু শীত কমই আছে। তো আজকে হচ্ছে আমি ভাপা পিঠা বানাইছি কিভাবে ওইটা আজকে শেয়ার করব। তো দেখতে থাকেন। এখানে হচ্ছে একটা গামলা ভইরা আমি হচ্ছে এখানে চালের গুঁড়া নিছি। আর সাথে এই যে ঝোলা গুড় নাকি কয়টা ভোলা গুড় কয়, আচ্ছা যাই হোক ঝোলা গুড়ি বলে। ঝোলা গুড় আর এক মুঠ করে লবণ দিলাম, দিয়া এটাকে এখন ভালো মতো মেখে নিব। এখানে যেমন আমরা সাদা ভাপা পিঠাটা খাইলে পানি দিয়া গুলি, আর এখন খাইতেছি আমি ধরেন গুড় দিয়া। তো পানির বদলে আমি গুড়টা দিয়ে এটা মাখাইতেছি ভালো করে। যত ভালোভাবে মাখবেন জিনিসটা তত তাড়াতাড়ি সুন্দর হবে। তো এখানে আমি মাখামাখি পর্ব শেষ করে এখন বলি কিভাবে বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এই যে এরকম মুঠ করে ধরলে মানে একদম আটকে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে। তো যাই হোক, এটা হয়তো বা সবাই পারেন, তো এরকম করে নিলাম। আর এখন হচ্ছে আমি এটাকে চেলেও নিছি। ওই চালামালার ভিডিও আর করলাম না, এত বড় করলে আমার ভিডিও কেডা দেখবো। আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে মনের মতো করে একদম নারিকেল দিয়ে নিলাম। তো যা যেমন খুশি নারিকেল কম বেশি করে দিতে পারেন, তো আমার যেহেতু নারিকেল বেশি ভালো লাগে তো সেহেতু একটু বেশি দিছি। আরো দিলেও দেওয়া যেত কিন্তু দিলাম না, যাজ্ঞা দিলাম না তখন কইয়া খেলাম। তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে একটা জাল নিয়ে নিলাম। তো জ্বালনির উপরে এই যে আমার পুরানো একটা উন্না ছিল বিখ্যাত, জানেন না বিশ্বাস করেন। এই উন্নাটা যখন না ছিঁড়ছি তখন আমার কলিজাটা ফ্যাস ফ্যাস করে ছিঁড়ে গেছে। তে কি করবো, কিছু কিছু জিনিসের জন্য তো একটু ছাড় দিতেই হইব, তো এই জন্য হচ্ছে আজকে ছাড়টা দিয়ে দিলাম। আরে আজকে তো আমি লুঙ্গিটা দিয়েও বানাতে পারতাম, একটা লুঙ্গি ছিঁড়ে নিতাম। যাক গা, চোর গেল না, মানুষ বলে বুদ্ধি হয়। তো আমার পিঠা বানানোর পরে বুদ্ধি হয়েছে যে আমার উন্নাটা যদি না ছিঁড়া জামাই লুঙ্গিটা ছিঁড়া দিতাম তাইলে মনে হয় ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তো দেখতেছেন না ওইটার ভিতরে গুছিয়ে দিলাম। আর এখন এই যে এইভাবে ভাবতেছি যেন কোনো ভাবে এটার বাতাসটা যেন বের না হয়, এই জন্য হচ্ছে আমি আটা দিয়া একবারে মুখ টুক বন্ধ করে দিছি। যদি পারতাম বিশ্বাস করেন জামাইয়ের মুখটা এরকম আটকে দিতে, কিন্তু ওটা তো আর সম্ভব না। যাক গা, দুঃখের কথা কই আর কোনো লাভ নেই। তো এখানে হচ্ছে আমি পুরোপুরি ভাবটা দিয়া এখন হচ্ছে একটা প্লেটে নিতেছি। ওমা কি সুন্দর হয়েছে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই, ঠিক আছে। তো এখন হচ্ছে এটাকে আমি একটা পোল্ট্রি মারা উলট করে নিলাম। আর এখন অন্যটা সরাইতেছি, দেখেন যেখানে যেখানে ফুটা ছিল ওইখানে একদম লেগে লেগে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে কাটার পালা। তো এটাকে যদি ঠান্ডা করে কাটতাম তাহলে বেশি ভালো হইতো, ঠিক আছে। তো এখানে তো আমি ঠান্ডা করি না, একটু গরম গরমে কাটতেছি, এই জন্য ছুরির সাথে লাগে যেতেছে। তো ওই যতটুকুই দেখছেন অতটুকুই কাটছি, পরে আবার ঠান্ডা হয়েছে আর পরে কাটছি। তো এই তো আজকে আমার পিঠার ফুল রেসিপিটা দিয়ে দিলাম, আশা করি সবার ভালো লাগছে।